প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা যারা উপস্থিত হয়েছেন এবং দেশবাসী যারা দেখেছেন বা ভবিষ্যতে দেখবেন, আপনারা জানেন যে এটা বাংলাদেশে এত উৎসব মুখর পরিবেশে জাতীয় নাগরিক পার্টি মনোনয়ন আবেদনপত্র বিতরণ করছে। আমাদের এই পর্যন্ত 1100 মনোনয়ন আবেদন ফর্ম ইতিমধ্যে আমরা বিতরণ করতে পেরেছি এবং আমাদের মানুষের মাঝে যে উৎসাহ উদ্দীপনা এসেছে তারই ভিত্তিতে আগামী 20 নভেম্বর পর্যন্ত আমরা টাইম বাড়িয়েছি। ইতিমধ্যে আমরা 1100 মনোনয়ন আবেদনপত্র বিতরণ করে ফেলেছি। আজকে আমাদের মাঝে গণ অভ্যুত্থানের অন্যতম মহানায়ক জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পঞ্চগড় একের রত্ন জনাব সার্জিস আলম আজকে মনোনয়ন আবেদনপত্র কিনেছেন এবং আমরা আশা করি যে পঞ্চগড় একে যেটা আমাদের কনফার্ম সিট হবে ইনশাল্লাহ, এবং ওনাদের যে সাড়া আমরা দেখেছি পঞ্চগড়ে, সেখানে ইনশাল্লাহ আমাদের যে জয়ী আসনগুলো যেগুলো তো জাতীয় নাগরিক পার্টি মনে করে যে তারা জয় শাপলাকলির জয় হবে, এর মধ্যে অন্যতম একটি আসন হলো পঞ্চগড় এক। পঞ্চগড় একের আজকে উনি মনোনয়ন আবেদনপত্র নিয়েছেন এবং আপনাদের জ্ঞাতার্থে আরো আমরা জানাচ্ছি আগামী 21 এবং 22 তারিখে আমরা প্লেস জানিয়ে দিব যে কোথায় আমরা সবার যারা মনোনয়ন আবেদনপত্র নিয়েছেন তাদেরকে আমরা ভাইবা নেওয়া শুরু করব এবং সেখানে উৎসব মুখর পরিবেশেই আমরা সবার সাথে তাদের সাথে কথা বলবো। তবে 20 তারিখ পর্যন্ত যেহেতু সবাই আবেদন নিচ্ছেন, আমাদের 21 এবং 22 তারিখে আমরা সবার হলে ইন্টারভিউ নিব এবং সেখানে সবার সাথে আমাদের ইন্টারাকশন হবে, কথা হবে, আমরা সাথে যাতে সৎ, দক্ষ এবং যোগ্য প্রার্থী আমরা বাছাই করে নিয়ে আসতে পারি। এবং এই প্রক্রিয়া নিয়ে আপনাদের সামনে আরেকটু কথা বলবেন, আমরা একে একে যাব। আমাদের জাতীয় নাগরিক পার্টির সম্মানিত সিনিয়র যুগ্ম সদস্য সচিব, আপনাদের প্রিয় সবার চেনা মুখ ডাক্তার তাসলিম জারা। ঠিক আছে, অনেক কিছু চলে আসছে। আপনারা দেখেছেন যে আমরা রাজনীতিটাকে সবার হাতের নাগালে নিয়ে আসার চেষ্টা করছি। কয়েকটা পরিবার, কয়েকটা গোষ্ঠীর কাছে যাতে রাজনীতি না থাকে, সাধারণ জনগণের জন্য যাতে রাজনীতি উন্মুক্ত হয়, সেজন্য আমরা উন্মুক্ত মনোনয়ন আবেদন প্রক্রিয়া চালু করেছি। অনেক উৎসাহ উদ্দীপনার মাঝখানে আমাদের মনোনয়ন আবেদন ফর্মগুলো বিতরণ হচ্ছে। অনেকে জানিয়েছেন 13 তারিখের মধ্যে নিতে পারে নাই, সেই জন্য আমাদের সময়সীমাটা বাড়ানো হয়েছে 20 তারিখ পর্যন্ত। আপনারা যে কেউ আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের দোতলায় এসে মনোনয়ন আবেদন ফর্ম সংগ্রহ করতে পারবেন। যারা আসতে চান না, বাসায় বসেই জনপ্রতিনিধি হিসেবে আবেদন করতে চান, তারা আমাদের অনলাইনে ওয়েবসাইটে nomination.ncppd.org সেখানে গিয়ে আবেদন করতে পারবেন। আমরা একটা কথা বারবার বলি এবং আশা করছি এই প্রক্রিয়ার মাধ্যমে এটা আপনাদের কাছে আরো স্পষ্ট হচ্ছে, আগের রাজনীতি আর চলবে না। আমরা নতুন রাজনীতি করতে এসেছি, নতুন রাজনীতিটাই আমরা করব। স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের মনোনয়ন আবেদন প্রক্রিয়া চলছে। যারা সৎ, যারা যোগ্য এবং যারা আসলেই সংসদে গিয়ে জনগণের কথা বলবেন, দলের হয়ে কথা বলবেন না, জনগণের হয়ে কথা বলবেন, সেই মানুষগুলোকে আমরা সংসদে পাঠাবো। এখন আপনাদের মাঝে কথা বলবেন আজকের যাকে কেন্দ্র করে প্রোগ্রাম আপনারা এসেছেন,
মার্কাটা কি এখন মার্কা ছেড়ে ঠিক আছে আচ্ছা আপনারা এই পাশে একটু চাপ দিন পিছনে ক্যামেরা পাচ্ছে না একটু চাপ দিন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। আজকে আমাদের জন্য, আমার জন্য, আমার জীবনের অন্যতম একটি স্মরণীয় এবং স্মৃতিময় দিন। আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কাছে আমার যে মনোনয়ন যে আবেদনপত্র, সেই আবেদনপত্রটি সংগ্রহ করেছি। আমার জন্মভূমি, যেখানে আমার নারী পোতা রয়েছে, যেখানে আমার শৈশব কৈশোরের বেড়ে ওঠা, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতিগুলো যেই জায়গাটিকে কেন্দ্র করে এখন পর্যন্ত আমাকে বড় করে তুলেছে, আমার সেই প্রিয় জন্মভূমি, সেই জায়গা পঞ্চগড় 1 আসনকে কেন্দ্র করে আমি আমার মনোনয়নের যে আবেদনপত্র সেটি সংগ্রহ করেছি। আমি মনে করি যে আমরা যেমন আমাদের এই বাংলাদেশের প্রতিনিধিত্ব করি, তেমনিভাবে আমাদের যেই জন্মস্থান, আমাদের ওই প্রত্যন্ত গ্রাম অঞ্চল, বাংলাদেশের সর্ব উত্তরের জেলা, সেই জায়গাটিরও দায়িত্ব নেয়া এটা আমার অন্যতম বড় একটি দায়বদ্ধতা। বিগত সময়ে আমার এই অভাগা পঞ্চগড় জেলায় অনেক এমপি ছিল, মন্ত্রী ছিল, কিন্তু পঞ্চগড়ের প্রাপ্য অধিকারটুকু আদায় করে নিয়ে যাওয়ার মতো পঞ্চগড়ের জনমানুষের নেতা আমরা এর আগে পাইনি। আমরা পঞ্চগড়ের মানুষের কাছে আমাদের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে এইটুকু কমিটমেন্ট করতে চাই যে আমাদের পঞ্চগড়ের যতটুকু প্রাপ্য তার চেয়ে বেশি আমাদের লাগবে না, কিন্তু রক্তের বিনিময় হোক, জীবনের বিনিময় হোক, আর লড়াইয়ের বিনিময় হোক, আজ থেকে আগামীতে বাংলাদেশে যেই সরকারি আসুক না কেন, তাদের থেকে আমরা আমাদের পঞ্চগড়ের প্রাপ্য এবং ন্যায্য অধিকারটুকু আদায় করে নিয়ে যাব। আমাদের পঞ্চগড়ের স্বাস্থ্য খাত সবচেয়ে দুর্দশাগ্রস্ত, শিক্ষার অবস্থা এবারের অপ্রত্যাশিত রেজাল্টের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। এখানে আমরা ক্ষমতার অপব্যবহার দেখেছি। পঞ্চগড়ের পাথর সমৃদ্ধ একটি এলাকা, কিন্তু সেই পাথর উত্তোলনকে কেন্দ্র করে চাঁদাবাজি, দখলদারিত্ব দেখেছি। আমরা এই পঞ্চগড়ে প্রশাসনে রাজনৈতিক হস্তক্ষেপ দেখেছি। অনেক নিরীহ মানুষের উপরে হয়রানি, জুলুম, নির্যাতন, মিথ্যা মামলার, জেলের চক্কর খাটা, থানায় চক্কর খাটার মতো অসংখ্য অপ্রত্যাশিত ঘটনার মধ্য দিয়ে আমাদের সাধারণ মানুষকে যেতে হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমি আমার পঞ্চগড়ের মানুষের কাছে এই ওয়াদাটি করতে চাই, পঞ্চগড়ের মানুষ যদি আমাদেরকে সহযোগিতা করে, সমর্থন করে, আমাদের জন্য দোয়া করে, এবং আমরা একসাথে যদি এনসিপির পক্ষ থেকে পঞ্চগড় 1 আসনে আমরা জাতীয় সংসদে আগামীতে প্রতিনিধিত্ব করতে পারি, আমাদের এই পঞ্চগড়ে আমরা চাঁদাবাজি, দখলদারিত্ব, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার সহ সকল ধরনের অপকর্মের কবর রচনা করব। আমাদের পঞ্চগড়ের যে স্বাস্থ্য খাত, এই স্বাস্থ্য খাতে হাসপাতাল, ডাক্তার থেকে শুরু করে পঞ্চগড়ের যে প্রয়োজনীয় একটি অতি গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজ এবং নার্সিং কলেজ, সেটি আগামী 5 বছরের মধ্যে আমরা নির্বাচিত হলে যে প্রক্রিয়ায় যত দ্রুতভাবে এটি বাস্তবায়ন করা যায়, সেটা হবে এনসিপির সবচেয়ে বড় একটি অঙ্গীকার। পঞ্চগড়ে শিক্ষাকে কিভাবে রাজনীতি থেকে আলাদা করা যায় এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যায়, সেটা আমাদের অন্যতম একটি লড়াই হয়ে থাকবে। এবং পঞ্চগড়ের মানুষের যে দারিদ্রতার সাথে যে লড়াই, সেই লড়াই থেকে বের করার জন্য পঞ্চগড়ের শিল্পায়ন প্রয়োজন।
কিন্তু পঞ্চগড়ের বাংলাদেশের সবচেয়ে নৈসর্গিক যে পরিবেশ রয়েছে, সেই পরিবেশ যেন বিন্দুমাত্র বিপন্ন না হয়, সেটাকে সামনে রেখে কিভাবে আমরা পঞ্চগড়ে গ্রিন ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারি, সেই জন্য এনসিপি সবচেয়ে বেশি তাদের জায়গা থেকে অ্যাক্টিভভাবে কাজ করে যাবে। আমরা পঞ্চগড়ের সুগার মিল চালু করা থেকে শুরু করে পঞ্চগড়ে যেন কখনোই কোনো রাজনৈতিক দল ক্ষমতার অপব্যবহার না করতে পারে, আমরা ওই যেই মানুষ, যেই রাজনৈতিক দল, যেই ব্যক্তি, যেই গোষ্ঠী পঞ্চগড়ে আগামীতে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করবে, আমরা পঞ্চগড়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আমরা নিশ্চয়তা দিতে চাই, আপনি যেই রাজনৈতিক দলেরই হন না কেন, আমরা যদি এনসিপির পক্ষ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পঞ্চগড় একের প্রতিনিধিত্ব করতে পারি, কোন রাজনৈতিক দলের নিরপরাধ মানুষ বিন্দু মাত্র হয়রানির শিকার হবে না। আবার কেউ যদি অপরাধী হয়, সে যদি আমাদের রাজনৈতিক দলেরও হয়, তাকেও আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা। আমরা পঞ্চগড় এমন একটি পঞ্চগড়ের স্বপ্ন দেখি, যেই পঞ্চগড়ে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা থেকে শুরু করে আমাদের জীবিকা নির্বাহ থেকে শুরু করে যে মৌলিক চাওয়াগুলো রয়েছে, অধিকারগুলো রয়েছে, এগুলো পঞ্চগড়ের মানুষ তাদের সাধ্যের মধ্যে সবসময় পাবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, পঞ্চগড়ের পাথর থেকে শুরু করে বিভিন্ন ধরনের পরিবহন এর হাজার হাজার শ্রমিক ভাইরা রয়েছে, তাদেরকে এতদিন ধরে শুধুমাত্র তাদের রক্ত শোষণ করা হয়েছে। তাদেরকে, তাদের দাদারা ছিল শ্রমিক, বাবারা শ্রমিক, সন্তানরাও শ্রমিক, কিন্তু কিছু কিছু মানুষ প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করে আরামায়েশের জীবনযাপন করে। আমরা পঞ্চগড়ের শ্রমিকের অধিকার নিশ্চিত করব এবং শ্রমিকের সন্তানকে যেন আবার ওই শ্রমিক হয়ে কলুর বলদের মতো খাটতে না হয়, আমরা সেটা নিশ্চিত করব। এবং সর্বোপরি আমাদের সম্ভাবনার যে পঞ্চগড়ের পর্যটন শিল্প, সেই শিল্পের বিকাশে কিভাবে তেঁতুলিয়া পঞ্চগড়ের নৈসর্গিক যে সৌন্দর্য, সেটিকে শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বের সামনে তুলে ধরে পঞ্চগড়কে একটি পর্যটন শিল্পের নগর হিসেবে গড়ে তোলা যায়, আমরা সেই জায়গায় কাজ করব। পরিশেষে আমরা এটুকুই বলতে চাই যে আমার প্রিয় পঞ্চগড়ের মানুষ, আমার জন্মভূমির মানুষ, আমরা বিশ্বাস করি আপনাদের দোয়া, আশীর্বাদ, সহযোগিতা এবং সমর্থন যদি থাকে, আমরা একসাথে মিলে ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আমাদের পঞ্চগড়কে, আমাদের অভ্যুত্থানের কাঙ্ক্ষিত পঞ্চগড়ে, আমাদের স্বপ্নের পঞ্চগড় হিসেবে গড়ে তুলে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনারা সবাই একসাথে থাকবেন, ইনশাআল্লাহ আমাদের এই লড়াইয়ে আমরা জিতবই জিতবো। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা শুধু পঞ্চগড়বাসীর জন্য নয়, প্রথমেই পঞ্চগড়বাসীর জন্য বলতে চাই, আমার পঞ্চগড়ে 2টি আসন রয়েছে। কেউ যদি আমার পঞ্চগড় 1 আসন থেকেও মনোনয়ন সংগ্রহ করতে চান, আপনারা নির্দ্বিধায় এবং প্রয়োজনে আমাদেরকে জানাবেন, আমরা সহযোগিতা করব। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী পঞ্চগড় 1 আসন থেকেও মনোনয়ন সংগ্রহ করতে পারবেন। এবং পঞ্চগড় 1, 2 থেকে শুরু করে বাংলাদেশের 300টি আসনে যারা এনসিপির হয়ে আগামীর বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিতে চান, যারা অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে চান, যারা চাঁদাবাজি, দখলদারিত্ব, খুন খারাপির রাজনীতি থেকে নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে সামিল হতে চান, যারা আগামীর বাংলাদেশে জুলাই সনদে যে সংস্কারগুলো রয়েছে সেগুলোর বাস্তবায়ন দেখতে চান, যারা হাসিনা সহ বাংলাদেশের যত খুনিরা আছে
এই খুনিদের বিচার নিশ্চিত দেখতে চান এবং 5ই আগস্টে যখন খুনি হাসিনা দেশ ছাড়া হয়, যখন তার পতন হয়, তখন এই বাংলাদেশকে নিয়ে আপনি যে স্বপ্নগুলো দেখেছিলেন, যারা সেই স্বপ্নগুলো বাস্তবায়নের লড়াইয়ে নামতে চান, আমি তাদেরকে অনুরোধ করব এই নভেম্বরের 20 তারিখ পর্যন্ত আপনাদের হাতে সুযোগ রয়েছে। আপনি একজন কৃষকের সন্তান হন, শ্রমিক হন, কিংবা যেই পেশার মানুষ হন না কেন, এনসিপির কার্যালয়ের দরজা আপনার জন্য খোলা। এই নভেম্বরের 20 তারিখের মধ্যে বাংলাদেশের যে কোনো আসন থেকে আপনি আপনার মনোনয়নপত্র সংগ্রহ করুন। আমরা যদি একসাথে বাংলাদেশের পন্থার যারা মানুষ, যে ভালো মানুষেরা রয়েছে, একসাথে লড়াইয়ে নামতে পারি, আগামীর বাংলাদেশে কোনো ধরনের অপকর্মকারী, কোন ধরনের চাঁদাবাজ, দখলদার, ক্ষমতার অপব্যবহারকারী আগামীর বাংলাদেশের রাজনীতিতে টিকতে পারবে না। আগামীর বাংলাদেশে আগামীর বাংলাদেশে ভালো মানুষদেরকে শুধুমাত্র কোন মার্কা, দল, ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আপনারাও 24 জুলাই অভ্যুত্থানে আপনারা জুলাই রেভলিউশন করেছেন। আগামীর 26 নির্বাচনে আপনাদেরকে এনসিপির পক্ষে, বাংলাদেশ গড়ার লড়াইয়ের পক্ষে ব্যালট রেভলিউশন করতে হবে। ইনশাআল্লাহ। কোন দল কি আছে? বাংলাদেশের কোন দল আছে? কোন দল? আরো জোরে। ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে আগামীর সংসদ নির্বাচনে জনগণের প্রতিনিধিত্ব করে, জনগণের কণ্ঠস্বর হয়ে 300 আসনে নির্বাচন করে জনগণের প্রতিনিধি হিসাবে আগামীর সংসদে আমরা জনগণের প্রতিনিধিত্ব করব সরকারি দল হিসেবে। আপনারা সবাই এই লড়াইয়ে থাকবেন। সবার সাথে ইনশাল্লাহ আবারও দেখা হবে। আচ্ছা, আমরা সবাই একসাথে এনসিপি স্লোগান দিই। সাংবাদিক ভাইরা, আপনারা সবাই চুপ থাকবেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের কারেন্ট ইস্যুতে স্পেসিফিক কোশ্চেন থাকে, আমরা 2-3টে কোশ্চেন নিতে পারি। কিন্তু আপনারা অনেক কষ্ট করে এসেছেন। আজকের এই প্রোগ্রামটা পঞ্চগড়কে কেন্দ্র করে সার্জিস আলম এখানে ফর্ম তুলেছেন। পুরো বাংলাদেশের অন্যতম, সবাই যাকে চিনে, এটা একটা ফেস্টিভ মোমেন্টের মধ্যে আমরা যেতে চাচ্ছি। আমরা বুলেট রেভলিউশন ক্রস করে এসেছি, এখন ব্যালট রেভলিউশনে আমরা যেতে চাচ্ছি। আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে চাচ্ছি। আমরা আর কোনো বাংলাদেশের রক্তপাত, হানাহানি চাই না। আমরা চাই ভোটের মাধ্যমে যারা সবচেয়ে ভালো মানুষ পার্লামেন্টে যাবে, তারা পার্লামেন্টে গিয়ে গুন্ডামি, সন্ত্রাসী, চাঁদাবাজি করবে না, ভালো কথা বলে আমাদের ভালো সংস্কার উপহার দিবে। আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়তে পারবো। এই পরিস্থিতিতে যেটা আছে সেটার জন্য জাতীয় নাগরিক পার্টি দল গঠন হয়েছে, আমরা অংশগ্রহণ করছি এবং আশা করি যে আগামী কয়েকদিনের মধ্যেই আমাদের নিবন্ধন, যেহেতু 12 তারিখে নিষ্পত্তি হওয়ার কথা, এখন আমরা এটা দাবিদার। নিষ্পত্তিতে এখনো তারা বলে নাই যে কেউ, আমাদের যে পার্টির যে নিবন্ধন সেখানে কেউ তারা আপত্তি দিয়েছে। সো এই জায়গায় আমরা ধরে নিতে পারি আমাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আমরা দ্রুতই আমাদের যে রেজিস্ট্রেশনের যেই সার্টিফিকেট এটা পাবো এবং আমাদের যে মার্কা, শাপলাকলি মার্কাতে আমরা পুরো বাংলাদেশে একটা ব্যালট রেভলিউশন করব। যে আপনারা কয়েকটা প্রশ্ন করবেন, আমরা প্রশ্ন করে তারপরে সবাই একটি স্লোগানের মাধ্যমে প্রোগ্রাম শেষ করব। পঞ্চগড়ের সন্তান হিসেবে এবং সাংবাদিক হিসেবে একটা প্রশ্ন করতে চাই। আগামীকাল রাজনীতি একটি বিষয়, আর আবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে 8 দফা দাবিতে আন্দোলন করছিল, তারা সেই থেকে সরে এসেছে, তো সেই বিষয়ে আপনাদের দলের মতামত। আচ্ছা, আমি একটু যুক্ত করি তার সঙ্গে। আগামীকাল একটা যেহেতু রায় হওয়ার কথা আছে, তারা একটা শাটডাউন কর্মসূচি আপনাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। প্রত্যেকটা দলই রাজপথে থাকবে, আপনাদের অবস্থানটা কি হবে আগামীকাল? আপনারা জানেন আমাদের যে ছাত্র শক্তি শাহবাগে মশাল মিছিল করতেছে, আমাদের প্রত্যেকটা সংগঠনের প্রোগ্রাম থাকবে মাঠে এবং আমরা চাই এই যে নিরাপত্তা যদি বিঘ্নিত হয়, বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাজ হলো জননিরাপত্তা বিধান করা। আমরা আমাদের রাজনৈতিক যে অবস্থান রয়েছে, কর্মসূচি রয়েছে সেটা পালন করব, কিন্তু আমাদের কাজ নিরাপত্তা বিধান করে না, এটা আইন শৃঙ্খলা বাহিনীকে করতে হবে। এবং এই সরকারের যদি নিরাপত্তা এখন না দিতে পারে তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশনটা কিভাবে হবে? সেই জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, আপনি নিরাপত্তা বিধান করুন। কিন্তু আপনারা দেখেছেন পুলিশের পোশাক পরিবর্তন হয়েছে, অর্থাৎ কিছু ট্রাস্টের জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীকে গড়ে তোলা হচ্ছে। আমরা আশা করব পুরো পুলিশ বাহিনীকে পুনর্গঠন করা হোক
র্যাব এবং অন্যান্য যে বাহিনী, আমরা তো র্যাবের কথা বিলুপ্ত হয়ে বলেছিলাম, যদি তারা সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে পারে আমরা মনে করি সুন্দর বাংলাদেশে আইন শৃঙ্খলা পাবো এবং আমাদের রাজপথে কর্মসূচি থাকবে। এবং আমরা সরকারকে আহ্বান জানাবো যে সরকার জনগণের কাছে আবেদন জানাতে পারে যাতে সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা কোনো উৎপাত না করতে পারে। কখনো তারা ডাকাত হয়ে আসে, কখনো তারা ককটেল সন্ত্রাস হয়ে হিসাবে আসে, কখনো তারা বাসে হলে আগুন সন্ত্রাস হয়ে হিসাবে আসে। তা আমরা জনগণ ঐক্যবদ্ধ আছি, ইনশাল্লাহ জনগণ ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ বাংলাদেশে কোনো আর ফেসিবাদী আচরণ করতে পারবে না। এবং শেখ হাসিনার রায় হচ্ছে এটা বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে এবং বাংলাদেশে যে বিচার বিভাগ এখনো বিরাজমান আছে সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। কিন্তু আমরা সাথে সাথে ভারত সরকারকে আহ্বান জানাবো যে আপনাদের এখানে বাংলাদেশে যে খুন করেছে, গুম করেছে খুনি হাসিনাকে আপনারা দ্রুত ফেরত দিন বাংলাদেশে। আপনাদের সাথে আমরা ন্যায্য সমতার ভিত্তিতে সম্পর্ক চাই, কিন্তু বাংলাদেশের কোনো খুনি আসামি, দাগী আসামিকে যদি আপনারা আশ্রয় দিয়ে রাখেন, এই আসামিকে ফেরত দেওয়া পর্যন্ত ন্যায্যতার সমতার ভিত্তি হতে পারে না। এজন্য আমরা ভারত সরকারকে আহ্বান জানাবো দ্রুত গতিতে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হোক। এবং আপনারা জানেন ইতিমধ্যে আমাদের যিনি খলিলুর রহমান স্যার, যিনি হলেন আমাদের সামরিক উপদেষ্টা রয়েছেন, উনি হলো আমাদের ইন্ডিয়াতে সফর করেছেন। আমরা সরকারকে আহ্বান জানাবো সেই সফরটা কি জন্য হয়েছে, কেন করেছেন। আমাদের একটা দোয়াশা তৈরি হয়েছে যাতে জাতির সামনে এটা স্পষ্ট করা হয়। এটা আমাদের জনগণ হিসাবে ওনাদের প্রেস ব্রিফিং করে জানানো, মানুষকে ব্যাখ্যা দেওয়া নৈতিক দায়িত্ব। কারণ আমরা ভারতকে দেখেছি যখনই নির্বাচন আসে তখনই ভারত এই নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীলতা এবং সেই নির্বাচনে তারা হলো নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য, ফেসিবাদী সিস্টেমকে টিকিয়ে রাখার জন্য তারা বারবার হস্তক্ষেপ করে। এই সফর কি কোনো হস্তক্ষেপ নাকি বাংলাদেশকে নতুন একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য সরকারকে স্পষ্ট করতে হবে। ওই ফাঁসি 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 চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি ফাঁসি চাই, ফাঁসি ফাঁসি চাই, ফাঁসি চাই, স্লোগান দিবে, স্লোগান দিবে, ফাঁসি দে, ফাঁসি দে, ফাঁসি দে, স্লোগান দিবে, ফাঁসি দে, ফাঁসি দে, ফাঁসি দে, ফাঁসি দে, ফাঁসি দে, ফাঁসি দে, সরকারি মার্কা আছে, ভাষ্য হবে কোনো মার্কা আছে, সেই মার্কা সংগ্রামে রাজপথে সংসদে 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 জয়ে পঞ্চগড়ে সারা বাংলা উঠেছে বলি মুখে বলি হলো না